অনেক অনেক কাল আগে অভেলিয়া নামে এক রাজ্য ছিল, যেখানে দিন ও রাতের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় থাকত। সেই রাজ্যের শাসন করতেন এক মহান রাজা আর রানী, এবং তাদের একমাত্র কন্যার নাম ছিল রাজকুমারী অলিভিয়া। কিন্তু একদিন এক পুরনো ভবিষ্যৎবাণী সত্যি হতে থাকে। যখন চাঁদের আলোয় শুকিয়ে যাবে আর আয়না হারাবে প্রতিচ্ছবি, তখন অন্ধকার জেগে উঠবে, শুধু একা আলোই দেবে চিরমুক্তি। রাজ্য জুড়ে রহস্যময় ঘুম নেমে আসে। মানুষ স্বপ্নে আটকে যায়, জাগতে পারে না। যারা জেগে থাকে তারা ভয় পায় নিজের ছায়াকে। চিরন্তর অরণ্য যা ছিল একসময় শান্তিপূর্ণ, এখন সেখানে অন্ধকার ছায়া ঘুরে বেড়ায়। অলিভিয়ার বাবা মা সহ রাজপরিবারের সবাই ঘুমিয়ে পড়ে, শুধু সে ছাড়া। যেন কেউ বা কিছু তাকে এই বিপদে সজাগ রেখেছে। অলিভিয়া নিজের রাজ্য রক্ষার শপথ নেয়। সে এক পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়, যেখানে বলা আছে চিরন্তন অরণ্যের কেন্দ্রে এক রহস্যময় হ্রদ আছে, যেখানে রক্ষিত আছে রাজ্যকে ঘুম থেকে জাগানোর জাদু। তবে সে হ্রদ পাহারা দেয় তিনটি পরীক্ষা: ভয়, মায়া এবং আত্মবিস্মৃতি। অলিভিয়া একাই রওনা দেয় অরণ্যের দিকে। প্রথম পরীক্ষা ভয়। অরণ্যের ভিতর এক অদ্ভুত ছায়া অলিভিয়ার সামনে তার সবচেয়ে ভয়াবহ দৃশ্য দাঁড় করায়। প্রিয় মানুষদের হারানোর ভয়, ব্যর্থতার ভয়, নিঃসঙ্গতার ভয়। অলিভিয়া বলে, ভয় আসবেই, কিন্তু আমি থামবো না। ছায়া ছিন্ন ভিন্ন হয়ে যায়। দ্বিতীয় পরীক্ষা মায়া। একদিন সে দেখতে পায় রাজপ্রাসাদ ফিরে এসেছে। সবাই তাকে সাধুবাদ দিচ্ছে। তার বাবা মা তাকে রাজ্যাধিপতি করেছে। সে এক চমৎকার নিখুঁত মায়া, কিন্তু হঠাৎ সে টের পায় এ তো মায়ার ছায়া। সে সত্যের পথে ফিরে আসে। তৃতীয় পরীক্ষা আত্মবিস্মৃতি। শেষ পরীক্ষায় তার নিজের ছায়া জিজ্ঞেস করে, তুমি কে? অলিভিয়া বলে, আমি শুধু একজন রাজকুমারী নই, আমি একজন খুঁজে পাওয়া আলো। আমি গল্পের উত্তর, আমি আমার মানুষের আশা। হ্রদের জল স্ফটিকের মতো আলোকিত হয়। অলিভিয়া জানতে পারে এই ঘুমের পেছনে রয়েছে ছায়ার রাজা নুক্তার। একসময় এই রাজ্যের রাজপুরোহিত ছিলেন, যিনি আলো ও ছায়ার ভারসাম্য হারিয়ে অন্ধকারে হারিয়ে যান। তিনি বিশ্বাস করেন মানুষ নিজের ছায়া মেনে নিতে জানে না, তাই ঘুমও তাদের একমাত্র মুক্তি। নুক্তার বলে, আমি তাদের ছায়াকে বন্দি করেছি যাতে তারা ভুলে যায়। তারা জেগে থেকেও কখনো জাগে না। অলিভিয়া বলে, ছায়া দমন নয়, বোঝা শেখাতে হয়। ঘুম নয়, জাগরণই মুক্তি। অলিভিয়া জাগায় চিরন্তর হ্রদের জল। সেটা এক বিশাল আলো তরঙ্গে পরিণত হয়। নুক্তার তার ছায়া সৈন্যদের ডাকে। অলিভিয়া একা, কিন্তু তার পেছনে জাগ্রত হয় পরীদের দল, যাদের সে পথে পথে সাহায্য করেছিল, আর অরণ্যের প্রাণীরা যাদের সে রক্ষা করেছিল। শেষ মুহূর্তে সে আলোর আয়নাটি ছুঁয়ে বলে, আমি নিজের সবটুকু স্বীকার করি। আলো ছায়া দুটোই আমি। এই আত্মস্বীকৃতি ছায়ার রাজার অভিশাপ ভেঙে দেয়। সুরলোকে সবাই জেগে ওঠে। মানুষের চোখে এক নতুন উপলব্ধি। রাজা বলেন, তোমার যাত্রা শুধু আমাদের নয়, আমাদের ছায়াকেও আলোকিত করেছে। অলিভিয়া আর সিংহাসনের পেছনে ছোটে না। সে বলে, আমি শাসন করতে চাই না, আমি জাগাতে চাই। সে শুরু করে ছায়া বিদ্যালয়, যেখানে শিশুরা শেখে ভয়, ভুল, আত্মবিশ্বাস, সহমর্মিতা। রাজকুমারী অলিভিয়া আর কখনো সিংহাসনে বসেনি,
কিন্তু তার গল্প ছড়িয়ে পড়ে ঘুমন্ত রাজ্য থেকে জাগ্রত পৃথিবীর প্রতিটি কোণে। আলো সে নয় যে অন্ধকার জ্বলে, আলো সে যে অন্ধকারকেও ভালোবাসে।